যশোরে পুলিশ সদস্যকে পিটিয়ে জখমের মামলায় বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই নেতাকে ছাড়াতে 2 মসজিদে ঘোষণা দিয়ে জড়ো করা হয় স্থানীয়দের। বিএনপি নেতার দাবি, মামলা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ জোর করে তাকে তুলে নেয়ার চেষ্টা করছিল। এ দৃশ্য যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছির। পূর্ব শত্রুতার জেরে পুলিশ সদস্যকে পিটিয়ে জখমের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুকে গ্রেপ্তার করতে গেলে তৈরি হয় এই পরিস্থিতির। অভিযোগ উঠেছে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করেন মিন্টুর অনুসারীরা। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় মিন্টুকে। যখন কথা বলছি, উনিরা বলছে যে আমরা ওয়ারেন্ট দেখাবো না, আমাদের ক্ষমতায় আমরা নিয়ে যাচ্ছি। আমার চাইলে আপনি সারা বাংলাদেশের প্রশাসনের লোক যদি আসে, তা আপনার কিন্তু নিয়ে যেতে পারবেন না। ঘাস কাটতে বইছি, এমন সময় মাইকি বলতেছে মেয়ে লোক সব আছে মোড়ে হাজির হবে। হ্যাঁ, লোকজন মেয়ে লোক যা আছে হাজির হবে এখানে। এলাকার লোকজন এসে বাধার মুখে ওনাকে নিয়ে যেতে পারে নাই। কোনো এক ব্যক্তি ছিল, সে ফোন করে এদের জানাই দিলে জুয়েল আসার সাথে সাথে ওর মিন্টু সহ ও ছেলেপিলে মারধর করে। বিএনপি নেতার দাবি, মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় এলাকাবাসী বাধা দিয়েছে। টানা হেসরা জবরদস্তি করে আমার গাড়ির তলবে। তখন আমি বললাম, ভাই আপনি আমার হাত ধরছেন কেন? পুলিশ এটা আমার প্রতি চরম অন্যায়, অবিচার, অনিয়ম করেছে। পুলিশ বলছে, এ ঘটনায় 6 জনকে আসামি করে মামলা হয়েছে। এর আগে গত 29 মে বিকেলে পুলিশ সদস্য মামুন হাসান জুয়েল মোটরসাইকেলে শার্শা যাচ্ছিলেন। পথে কয়েকজন তার গতি রোধ করে বেধড়ক মারধর করে। এ ঘটনায় জুয়েলের ছোট ভাই 4 জুন শার্শা থানায় মামলা করেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।